নখ কাটার সুন্নাহসম্মত পদ্ধতি কি এবং নখ কাটার নির্দিষ্ট কোনো সময় আছে কিনা? নারী পুরুষ সকলের জন্যই নখ কাটা সুন্নাহ। নখ বড় হলে সেটাকে কেটে ফেলা সুন্নাহ। এ বিষয়ে সহিহ মুসলিম একটি হাদিস বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশারু মিনাল ফিতরা, 10টি কাজ আছে যেটি প্রকৃতিগত সুন্নাহ বা প্রকৃতিগত বিষয়। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন তাতে এই সুন্নাহগুলো সৃষ্টিগতভাবে মানুষকে মেনে চলতে হয়। অর্থাৎ সকল যুগের মানুষের জন্য এটি প্রযোজ্য, সকল নবীদের সুন্নাহ এটি। কারণ সুন্নাহটি প্রকৃতিগত, যার কারণে আল্লাহ যে প্রকৃতি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই প্রকৃতিতে এই সুন্নাহ আমাদেরকে প্রতিপালন করতেই হয়। সেই 10টি সুন্নাহর একটি হলো কসুল আজফার বা নখ কাটা। অতএব নারী হোক পুরুষ হোক সকলের জন্য নখ বড় হয়ে গেলে কেটে ফেলাটাই হলো সুন্নাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুন্নাহ না, তার পূর্বে সমস্ত নবী রাসূলদেরও সুন্নাহ এটি। নখ কাটার ক্ষেত্রে বিশেষ কোনো পদ্ধতি পরিষ্কারভাবে হাদিসে বর্ণিত হয়নি যে অমুক আঙ্গুলের পরে অমুক আঙ্গুল, তারপরে তমুক আঙ্গুল, এরকম কোনো বর্ণনা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে যে কোনো ভালো কাজের ক্ষেত্রে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানকে প্রাধান্য দেওয়া পছন্দ করতেন। সেই হিসাবে আমরা নখ কাটার ক্ষেত্রে আগে ডান হাতের, এরপরে বাম হাতের, পায়ের ক্ষেত্রে আগে ডান পায়ের, এরপরে বাম পায়ের নখ কাটবো। ডান দিক থেকে যে কোনো ভালো কাজ শুরু করার নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দিয়েছেন, অতএব আমরা নখ কাটার ক্ষেত্রে ডান দিক থেকে কাটবো। এটি হলো সুন্নাহ এর অনুকূল। এর বাইরে নখ কাটার জন্য নির্দিষ্ট আলাদা কোনো পদ্ধতির কথা কোরআন বা হাদিসের কোথাও বর্ণিত হয়নি।